নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, ৩তলা বাড়িটির নিচতলায় পরিবারসহ ভাড়া থাকেন মানব চৌধুরী। ভোরে তার স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন পরিবারটির ৫ সদস্য। তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তাদের শরীর 22 থেকে 70% পুড়ে যাওয়ার সবার অবস্থাই আশঙ্কাজনক। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্পনগরীর মধ্যপাড়া এলাকায়, যেখানে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে শেখ ফরিদের এই পেছনের 3তলা করেন এবং 1 মাস যাবৎ তারা এই স্ত্রী এবং 3 সন্তান নিয়ে এই বাসার একটি রুমে ভাড়া নিয়ে তারা বসবাস করছেন। আজকে স্থানীয়রা যেটা আমাদের জানিয়েছেন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন আমাদেরকে যেটা বলেছেন যে তারা ঘটনাস্থল আমাদের জানিয়েছেন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন আমাদেরকে যেটা বলেছেন যে তারা ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন যে এই বাড়িতে এই ঘরে একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তারা যেটা বলেছেন যে ভোর 5:30টার সময় রান্না করার জন্য গ্যাসের চুলায় আগুন যখন ধরানো হয়, ঠিক তখনই এই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণে এই পরিবারের স্বামী স্ত্রী সহ এবং তাদের 3টি শিশু সন্তান দগ্ধ হয় এবং সাথে সাথে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় এলাকাবাসী এবং প্রতিবেশীরা তাদের বাসায় এসে তাদেরকে উদ্ধার করেন এবং তারা আগুন নিয়ন্ত্রণে নিজেরাই আগুন নেভাতে সক্ষম হন। পরবর্তীতে এই 5 জনকে দগ্ধ অবস্থায় রাজধানীর ঢাকা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদের যেটা বলছেন যে এই গ্যাসের সিলিন্ডারের পাইপ বা সিলিন্ডারের কোনো অংশ আগে থেকেই লিকেজ ছিল এবং সেই লিকেজ থেকে পুরো ঘরটি গ্যাসে ছড়িয়ে একটি চেম্বারের মতো সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ভোরে যখন রান্না করার জন্য চুলায় আগুন ধরানো হয়, সেই আগুন থেকেই মূলত বিস্ফোরণ হয় এবং এই সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে 5 জন দগ্ধ হন। এই ছিল নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার সবশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জের কাঁচপুরে।